আমার বাড়ি চলেন না, নবী বললেন না। এই আমার উট, এই যে উট দেখছো, ছেড়ে দিলাম, যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি নবী তার বাড়ি যাব। নবী পাকের এই উটটা ঘুরে 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 হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সামনে থেকে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে, এই যে বাড়ির সামনে উটটা বসলো, ওই বাড়িটা কিন্তু আগে থেকে আমার নবী পাকের কদমে হাদিয়া ছিল। ওনার পূর্বপুরুষ আবু আইয়ুব আনসারী হুজুরের পূর্বপুরুষ ইয়ামান দেশের বাদশা ছিল। ইয়েমেনের বাদশা। বিভিন্ন কিতাব পড়তে পড়তে নবী পাক সম্পর্কে সুখ পেলেন। আখেরি নবী হবে, মক্কায় আসবে, এই শুনে তিনি ইয়েমেন থেকে চলে গেলেন মক্কা শরীফ। দীর্ঘদিন কাটালেন, বিভিন্ন আসমানি কিতাবের হাফেজদের কাছে শুনলেন মক্কা শরীফে আসবেন, কিন্তু মক্কায় থাকতে দেবে না তাকে, তিনি চলে যাবেন মদিনা শরীফ। আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন, দীর্ঘদিন থাকলেন। দীর্ঘদিন কাটিয়ে একটা চিঠি লিখেছিলেন, চিঠি, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন কিতাব থেকে আমি আপনার সম্পর্কে জেনেছি হুজুর। হুজুর, মনটায় বড় আশা আপনার সঙ্গে দেখা করব। হুজুর, যদি আমি আপনার দিদার পেতাম, সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি এটাও জানি আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে বলতে পারবো না। হুজুর, আপনি যখন হিজরত করে আসবেন, এই আমার ঘর আমি এখন থেকে আপনার নামে হাদিয়া করে দিলাম। হুজুর, এই ঘর আপনার, আপনি এই ঘরে থাকবেন। জোরে বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। এই যে উট ঘুরে ঘুরে ওনার বাড়ির সামনে বসলো, ওই ঘরটা আগে থেকেই ওনার পূর্বপুরুষ আমার নবীর কদমে হাদিয়া করে দিয়েছিলেন। জোরে বলুন না। কিন্তু নবী পাক হিজরত করে মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। মদিনা শরীফের হালাতটাকে রাসূল বুঝলেন। একজন রাসূলের সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি, নাম শুনেছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরশ। বাপ বেটায় ঝগড়া হলো, বাপ ছিলেন মাজুসি, অগ্নি পূজারক, অগ্নি পূজারক মাজুসি। ওমর ফারুককে যিনি শহীদ করেছিল, নাম কি বলেন তো? আবু লুলু। কি নাম? আবু লুলু মাজুসি। খঞ্জার নিয়ে ফজরের নামাজ অবস্থায় খঞ্জার হুজুরকে গিতে দিয়েছিল। গোটা শরীরটা সব ফুটো হয়ে গেছিল, ঝরঝর করে কাঁদছে। কিতাব এসেছে হুজুরকে ইমামতির জায়গা থেকে ধরে ধরে পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল, পানি পান করার জন্য। দুধ দেওয়া হয়েছিল, দুধ ওই ফুটো জায়গা থেকে সব পানি আর দুধ গুণ গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। আহা, ঝরঝর করে কাঁদছে। ওমর, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী পাক জানার শানে বলেছেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর, যদি আমার পর কেউ নবী হতো, আল্লাহ আমার ওমরকে নবী করতেন। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি বালা বা'দি নাবিয়্যা, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, হলে ওমর হতো। জোরে বলবেন। আল্লাহ নবী সাহাবাদের নির্বাচ করেন, ও যুবকেরা, ও নবী পাকের দেওয়ানা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী কি বানিয়ে দিন। ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ কতটা নাবে স্বপ্নের মধ্যে দেখি, খবের মধ্যে দেখতে পেলাম রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের বেহেশতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর বাগান দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। ও বাবা সাহাবারা, আমি নবী, আমি নবী খবের মধ্যে জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার বাড়ি, এই ঘরটা কার ঘর? কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা, কত সুন্দর দিয়ে সাজানো, কত সুন্দর করে ফুলের বাগান। ও বাবা সাহাবারা, ও বাবা ওমর, আমি রাসূলুল্লাহকে জানিয়ে দেওয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর গতকাল রাতে জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা শহীদ করেছিল আবু লুলু মাজুসি। সালমান ফারসি, ওনার আব্বাও ছিলেন মাজুসি। ঝগড়া হলো বাপ বেটায়,
হক খুঁজতে বার হলেন। একজন আহলে কিতাব পাদ্রী সান্নিধ্য নিলেন, দীর্ঘদিন কাটালেন, দীর্ঘদিন থাকলেন। ইন্তেকালের আগে বললেন, সালমান বাবা আমার যাবার সময় হয়ে গেছে, আমার চোখে হক লোক দেখতে পাই, তুই এক কাজ কর, ওই জায়গায় একজন হক আছে, তুই ওনার কাছে যা, সে তোকে হক বলে দেবে। ইন্তেকাল হলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, দীর্ঘদিন খিদমত করে। তিনি একদিন বললেন, সালমান বাবা আমার চলে যাবার সময় হয়ে গেছে, তবে বাবা হক লোক আমার চোখে আর কেউ নেই। তো ইয়াসরিব বা ইয়াসরাব মদিনা শরীফের পুরাতন নাম ছিল। ইয়াসরিব বা ইয়াসরাব, চলে যা, আখিরি নবীর আসার সময় হয়ে গেছে, তুই তানার সোহবত নিবি, হক পেয়ে যাবি। জোরে বলবেন না? হযরত সালমান ফারসি বলে ফেললেন, উনি যে আখিরি নবী চিনব কি দেখে? তিনটে নমুনা বলেছিলেন। এক নম্বর, সদকা দিবি, গ্রহণ করবে না। 2 নম্বর, হাদিয়া দিবি, গ্রহণ করবে। 3 নম্বর, এই দুই কাঁধের মাঝখানে একটা গোল চিহ্ন, মোহর নবুয়াতে দেখতে পাবে। জোরে বলবেন না? সালমান ফারসি ওই পাদ্রী মারা যাবার পরে মদিনা শরীফ ইয়াসরিব বা ইয়াসরাবে আসছে, রাস্তায় ওনাকে একা পেয়ে বন্দী করে দিল। ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি গোলাম হয়েছে, আমার দুঃখ নেই, তবে আল্লাহ আমার মনের আশা এরা যেন আমাকে নিয়ে গিয়ে ইয়াসরিবেই বিক্রি করে। কেন? মদিনা শরীফে গোলাম হয়ে থাকলো, নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলুন না? ফুরফুরা শরীফে যেতে পারে না, না পারে। ফুরফুরা শরীফে ঘন ঘন যাওয়া হোক না হোক, মুন্সিয়ার থেকে নিয়ে আপনার এই আমতা রোডে যদি একটা দোকান করতে পেরেছে, সপ্তাহে 4, 5টা, 7টা, 10টা হুজুরের সঙ্গে দেখাটা কিন্তু হবে। কথা বলে না? যাওয়া আসায় হয় না? আমরা যাই, কত দোকান আছে, হুজুর ভালো আছে, হ্যাঁ ভালো আছে, যেতে ভাই ফুরফুরা শরীফে, এখানে বসে দোকানে মাল বেচাকেনা করতে করতে দেখা হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যেতে পারে না, না পারে, দেখাটা কিন্তু হবে। সালমান ফারসি দোয়া করছে, আল্লাহ গোলাম হয়েছে, দুঃখ নেই, বিক্রি যেন মদিনা শরীফে হয়। ওনাকে গিয়ে মদিনা শরীফে বিক্রি, খাজুর গাছের বাগান, খাজুর বাগান দেখভাল করে, লক্ষ্য রাখেন। 1 তারিখে সালমান ফারসি বলেন, খাজুর বাগানে আছে, শরীরের মধ্যে হাওয়া লাগছে, হাওয়া, মনটা কেমন খুশি হচ্ছে, আর কানেতে আওয়াজ আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহ হিদাই, মানে আমার নবী পাক হিজরত করে এসে গেছেন। জোরে বলবেন না? হযরত সালমান বাজে চললেন, ও চলে আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন। মক্কা শরীফে, মদিনা শরীফে যুবকেরা আল্লাহ নবীকে কল করে গিয়ে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহ হিদাই। ও যুবকেরা আল্লাহ নবীকে বলে দিলেন, ও মদিনা শরীফে যুবকেরা, ও মদিনা তরুণেরা, ও মদিনা নওজওয়ানেরা, ও মদিনা মহিলারা, ও মদিনা ছেলেরা, তোমরা কি আমি নবী আমাকে ইমামে গান করে রাখবে, আমাকে ইমামে গান করে রাখবে, আমাকে এইভাবে তোমরা কি ভালোবাসা দেবে? ও যুবকেরা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে, ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ গামিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গামিবাল্লাহ, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত যাতে মদিনা শরীফে জমে অপমান হতে দেব না। ধরে বলুন সুবহান, আর একটু ধরে বলুন সুবহান। 1 ফোঁটা রক্ত থাকতে আপনি অপমান হবেন না। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। সালমান ফারসি গিয়ে নবী পাকের কাছে ওই 1 মুঠো খেজুর দিয়ে বলছে, হুজুর সাদকা দিলাম। নবী পাক বললেন, আমি নবী, আমার জন্য সাদকা চলে না, ফিরিয়ে দাও। আবার নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে 1 মুঠো খেজুর দিলেন, হুজুর এটা হাদিয়া দিয়েছে। নবী পাক নিলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করলেন। বলুন না সুবহানাল্লাহ। ছিল কটা? 3টে। মিলল কটা? বাকি কটা? কি সেটা? মোহরে নবুয়ত। এই 2 কাঁধের মাঝখানে দেখবে কি করে? সব সময় তো নবী পাক জুব্বা শরীফ পরেই থাকেন, দেখবে কি করে? হযরত সালমান ফারসির আশা হয় না। কিতাবে এসেছে, সালমান ফারসি বলে, 1 তারিখে দেখি আল্লাহ রাসূল আমার খাজুরের বাগানে চলে গেছে। চলে বলুন, আল্লাহ নবী সেদিন বাদানে জুব্বা নয়, একটা চাদর ছিল, চাদর
চাদরটা আল্লাহর রাসূলের এই কাঁধের উপর থেকে ঠিক মোহর ও নবুয়তের উপর চাপা, হালকা হালকা হাওয়া চলছে, চাদরটা নড়ছে। সুযোগ দেখেই নবী পাকের পিছনে গিয়ে মনে মনে করছে, আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদরটা সরে যেত, আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদর সরে যেত, চাদর সরলেই তো ফাঁকা, ফাঁকা সাফ, চাদর সরলেই ফাঁকা। ফালকা রিদা, ফালকা রিদা, ওনার মনের খবরটা আল্লাহ নবী পাকের কাছে খোলাসা করে দিয়েছেন, জোরে বলুন ফালকা রিদা। ওনার এই অবস্থা আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিয়েছেন। আল্লাহর রাসূল চাদরটা নিজে থেকেই খুললেন, খুলে সালমান ফারসির দিকে ছুড়ে বললেন, সালমান হাওয়ার আশা করছে, হাওয়া, হাওয়ার আশা করতে হবে না, উনজুর মা উমিরতা বিহি, উনজুর নাজারা ইয়ানজুরু মানে দেখা, উনজুর মা উমিরতা বিহি, সালমান হাওয়ার আশা করতে হবে না, তুমি দেখো যেটা তুমি আশা করছিলে, যদি বলবেন না উনজুর মা উমিরতা বিহি, হাওয়ার আশা নয় যেটা তুমি আশা করছিলে দেখো। সালমান ফারসি পেছন দিক থেকে আমার রাসূলকে জড়িয়ে ধরে মোহর নবুয়তের ছোঁট দিয়ে চুমা খেয়েছিলেন, জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কোথা থেকে আসলাম মনে আছে? সেই মদিনা শরীফের গুরুত্ব কি বলে, আল্লাহ রাসূল হিজরত করে দোয়া করেছিলেন, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী দোয়া করেছেন, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন, জোরে বলেন কে চাইছেন মহব্বত? এটা হাকু দেন। আজকে আমরা মদিনা শরীফকে ভালোবাসলে কিছু কিছু লোক টিটকিরে দেয়, নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। মদিনা শরীফকে যে টিটকিরে দেবে সে এখনো পরিপূর্ণ মুসলমান নয়, সন্দেহ আছে, ওর বাকি আছে। কেন রাসূল মদিনার মহব্বত চাইছে, বুখারী শরীফ মুসলিমের হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন, কাহুব্বিনা মাক্কাতা, আল্লাহ যেমন মহব্বত আমার অন্তরে মক্কা শরীফের জন্য দিয়েছিলেন, সেমন মহব্বত আল্লাহ মদিনার জন্য দেন, জোরে বলবেন না। তারপরে বলছেন আও আশাদ্দা, আও আশাদ্দা, আল্লাহ আমার অন্তরে মক্কা শরীফের থেকেও মদিনা শরীফের মহব্বত আল্লাহ বেশি করে দেন, জোরে বলুন না, আর জোরে বলা যাবে না। মদিনা শরীফের মহব্বত নবী চেয়ে নিচ্ছেন। আল্লাহ রাসূল বলেছেন যে মদিনা শরীফের মানুষদের নোংরা ভাববে, নবীকে নয় মদিনা শরীফের মানুষদের, আল্লাহ তাকে কিয়ামতের জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যেমন নুন, নুন পানিতে গলায়, যেমন সীসা আগুনে গলায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যে মদিনা শরীফের লোক কেলে নোংরা ভাববে। আল্লাহ রাসূল বলেছে মদিনা শরীফের পরে যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে, জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। ওজন্যই তো গোলামরা মদিনার পাগল, ওজন্যই তো আমার ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন। এখনো তিনি কিছুদিন ছিলেন রাসূলের নোমা, কলকাতা মানিকতলা আমার দাদা হুজুরের পীর হযরতে কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, তিনি দেওয়ানে ওয়াইসি এই কিতাবে তিনি লিখেছেন, আল্লাহ ফাতে আলী যদি মদিনা শরীফের একটু ধুলো পেতাম, বালু পেতাম, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম, কারণ ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন, জোরে বলেন না, আর জোরে বলা যাবে না। ওজন্যই তো গোলামরা মদিনা পাগল। কেন আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন মান হাজ্জা, মান হাজ্জা যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওফাতের পরে এসে আমার কবর জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আর জোরে বলা যাবে না। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের নবী পাকের গোলাম হিসাবে কবুল করেন, আল্লাহ আমাদের সকলকে সেই পথের সেই রাস্তার আরোহী করে, সকলে বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
अल्लाहुम्मा सल्लि अला अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 जब पहली नजर मेरी उस काबे पे जाएगी जब पहली नजर मेरी उस काबे पे जाएगी उस काबे पे जाएगी दिल झूम सजाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा हाथों से पकड़ लूंगा दिल मेरा बनाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो
मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, मायूस नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামত উঠবেন, কিয়ামত উঠব, সেদিনের জন্য কিছু হলো করে আল্লাহর সামনে কি মুখ দেখাবে, একবার কি এগুলো মনে আসে না? পিঠ তোমাদের দেওয়ালে ঠেকে গেল, দেওয়ালে ঠেকে গেল, এখনো যদি ভালো না হয় আর কবে হবেন বলে, আর কবে হব? এত কঠিন একটা আল্লাহর রোগ পাঠিয়ে দিলেন করোনা, তা তো আমাদের মনের অবস্থা পরিবর্তন হচ্ছে না। কথা ঠিক না? করোনা এত কঠিন, তারপরও আমাদের মনের অবস্থা কিন্তু পাল্টাচ্ছে না। আমরা সেই নোংরাতেই ডুবে আছি, আমরা সেই বাজে কাজেতেই আমরা ডুবে আছি। কিন্তু দিনের দিন সমাজে নোংরা কিন্তু বেড়েই যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? মুসলমানের ঘরের ছেলে কি অবস্থা তৈরি করেছে, মদের আড্ডা, জুয়ার আড্ডা, তাসের আড্ডা, টিভির আড্ডা, গানের আড্ডা বন্ধ আছে তো? করোনা কদিন বন্ধ ছিল, যখন কঠিন ব্যাপার চলছিল 5-6 মাস। ক্লাবে যাওনি তো? যাওনি তো? গেছলে 6 মাস গেছলে? হ্যাঁ তাই বলো, কঠিন ব্যাপার। বলে ক্লাবে গজে হইলে দেখুনি কি বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এলাকায় ক্লাবগুলো টিভিতে কাপড় পরে গেল, তালা পরে গেল, কিরাম বোর্ডগুলোতে সব কাপড় চাপা পড়ে গেল, খোলে না। তাসগুলো সব গাদারদের জড়িয়ে ওপরে তাস উঠে গেল। লটারি 10-এর 20, 30-এর 40-এর 50-এর গুলো চায়ের দোকান থেকে সরিয়ে দিল, আর ডিসপ্লে নেই, সব বন্ধ। বলে কঠিন ব্যাপার, করোনা হচ্ছে, ঘুরে ঘাস খেতে হবে না। ঠিক বলছে না ভুল? কেউ যদি কেসেছে একবার করে, ওহ তুই সব তুই বেরোসনি, ঘরে যা, ঘরে যা। যদি বলে দেখ তো জ্বর, ওই তোর গায়ে জ্বর আছে, তুই এখন বেরোসনি, দিন কদিন বাজারে, ঘর চলে যা একটু। হ্যাঁ ও দেখ, দোকানে বলেন, হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, যেখানে বলেন গেলে কপালে কি একটা মারছে বন্দুক মারা, টিট। ও তুমি যাও, টিট। এই দাঁড়া, তুই যাসনি, তোর গাটা গরম। কি বলে কঠিন পরিস্থিতি। আহারে, তা তো মনগুলো গলছে না আমাদের। কত আশা, কত শখ, কত মনের চাওয়া। ওহ, কত আশা করে আল্লাহর কাবায় গিয়েছি, কত শখ করে কাবায় গিয়েছি, নিজে হাতে করে এহরামটাকে ধুয়েছি, কাপড় এহরাম একটা গায়ে একটা তহবান আর একটা এক্সট্রা নিয়ে যেতে হয় কাপড়। নিজে হাতে করে আবে জামজামের পানি দিয়ে ধুয়েছি ওটাকে, আল্লাহর কাবার গিলাপে বলিয়েছে, আল্লাহ যেদিন মারা যাব আল্লাহ এটা আমার শরীরে জড়াবো, আল্লাহ আল্লাহ এই কাফন আল্লাহ যেদিন আমি চলে যাব এটা আমার শরীরে দেবে, আল্লাহ এই কাফন আপনার আবে জামজামে পানিতে ধুয়েছে, আল্লাহ আপনার কাবার গিলাফে লাগিয়েছে, আল্লাহ যদি এর ওসিলায় আমার কবরের আযাব একটু কম করো আল্লাহ।
নিজে হাতে করে কত শখ করে ধুয়েছেন, কত শখ করে অত লোকের ভিড়েতে গিয়ে ধুয়েছেন, অত লোকের ভিড়ে থেকে কাবা শরীফের গায়ে ওই এহরাম কাফনটাকে বলিয়েছে। বলেন তো দেখি ওই কাফনটা জড়িয়ে শুতে পারবেন? গ্যারান্টি আছে? মাঝে 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 আলমারিতে যেখানে গোছানো থাকে খুলে খুলে দেখছে এই তো সেই এহরাম, এই তো সেই কাফন। আমি নিজে হাতে করে আবে জামজামের পানি দিয়ে ধুয়েছি, নিজে হাতে করে আল্লাহর কাবার খিলাফে ভুলিয়েছি। করোনা ভাইরাস এসে আমাদের মনের অবস্থা কোন সব পাল্টে গেল। কাপড় নাই, গোসল নাই, খাটিয়া নাই, জানাজা নাই, কিচ্ছু নাই। লাশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কবরে ফেলে, দড়িতে বেঁধে বেঁধে কবরে নামায়। কোথায় তোমার বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কই তোমার? সেই হসপিটাল থেকে সব ড্রেস পরে চলে আসলো, ওরা এসেই কবরে নেমে গেল। এদিকে না ওদিকে বলতে পারবো না, কথা ঠিক না বল? এদিকে না ওদিকে কে দোয়া পড়বে? বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কে পড়বে বলেন? ওরা এদিকে না ওদিকে জানে না। সমাজে ইন্তেকাল হয়ে গেলে সাবান দিয়ে ঘষে ঘষে গা ধোয়ায়, কাফন জড়িয়ে দে, কত আতর, কত কর্পূর, কত খুশবু দেয়। জানাজা পড়ে একটু ইসালে সওয়াব করে খাটিয়াটা তুলে নিয়ে যায়, একটু জোরে নিয়ে গেলে লোক চিল্লায়, আসতে লে লাশটা কাঁপছে, লাশ কাঁপে রে। কোনো একটা দিকে বেশি উঁচু হলে বলে ওই দিকটা উঁচু নামা, ওই কোনটা নামা নামা। খাট কবরস্থানে নিয়ে গিয়ে একটু মোটা পাড়া হলে মাঝখানে চাদর দেয়, মাথার দিকে দু তিনজন টানে, পায়ের দিকে দু তিনজন, আর মাঝখানে চাদর দিয়ে আস্তে আস্তে নামায়। কথা ঠিক না? কত কদর দিয়ে, কত আদর দিয়ে। বলেন তো দেখি লকডাউনে কি হয়েছে? ছুঁড়ে ছুঁড়ে লাশ কবরে ফেলেছে। এগুলো দিকেও কি মনটা গলল না? এগুলো দেখেও কি তোমার মনটা নরম হলো না? এগুলো দেখেও কি মনটা কেঁদে উঠলো না যে নামাজ একটু পড়ি, আল্লাহর কাছে কাঁদি, যা জীবনে গুনাহ করেছি তার কাছে কাঁদি? এগুলো দেখেও কি আমাদের মন নরম হলো না? আর কবে হবে বলেন? এই গজব গুণ আল্লাহ পাক পাঠান তার কারণ একটা, মুমিনরা যাতে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহর কাছে। মুসলমান মুমিন যা জীবনে এলোমেলো হয়েছে সেগুলো থেকে তওবা করে যেন ফিরে আসে। আমাদের তওবা আছে বলে মনে হয়? একটু হ্যাঁ। এখনো পর্যন্ত আমার সমাজ নোংরার মধ্যে ডুবে আছে। এ কষ্টের কথা কাকে বলবেন বলেন? কবরে যাওয়া লাগবে না? কবরে যাবে না? যেদিন তোমার কবরে লাশটা লাগবে, মিনহা খালাকনাকুম বলে এক মুঠো মাটি দেয়, ওয়াফিহা নুঈদুকুম বলে আরেক মুঠো দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুঠো দেয়। এবার কবর পরিপূর্ণ অন্ধকার, কবর একা। সেদিন কি হবে? সেদিন কি হবে বলে? মনটা কি কাঁদে না? বাড়িতে রাত্রিরে জিরো ল্যাম্প জ্বালিয়ে ঘুমাচ্ছেন, গভীর রাতে কারেন্ট চলে গেলে যদি ঘুমটা ভেঙে যায় দমটা একটু আঁতকে ওঠে। ওহ, অন্ধকার, মোবাইল খুঁজতে ঘরের লাইট জ্বালাবেন বলে। দুনিয়ায় বেঁচে থেকে আবার কিছু কিছু লোকের তেমনও হয়, বেঁচে আছি না মারা গেছে না দেখে। কেন? অন্ধকার ঘর। হাসির জিনিস নয় এটা, হাসির জিনিস নয় এটা। সেদিন গুলো আমাদের মনে আসে না, কবে ভালো হবে বলে? আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন। আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে সকলকে আল্লাহ নোংরা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জলে বলেন আল্লাহুম্মা। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন। যারা করেছেন দেখেন আল্লাহর কাছে কেঁদেছিলেন। এই রবিউল সানি মাসের 11 তারিখে চলে গেলেন মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, ইমামে রব্বানি হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বরবীর রহমাতুল্লাহ। 11 রবিউল সানি জানা গেল কাদেরিয়া তরিকার পীর করেছেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? এত আলা মাকাম, মায়ের নাসালো সৈয়দ, বাপের নাসালো সৈয়দ। জোরে বলবেন না? মায়ের নাসাল সেটাও সৈয়দ, বাপের নাসাল সেটাও সৈয়দ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক কি দরজা হুজুরকে দিলেন, যিনি 4 তরিকার ইমামের এক ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম। কিতাব আছে বাহজাতুল আসরার। বাহজাতুল আসরার যে কিতাব এসেছে, হুজুর বলতে যখন আমার অন্তরটা নবী পাকের জন্য কাঁদতো, আমি উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে নবীর মহব্বতে কাঁদতাম। আল্লাহ পাক আমার সাথে আল্লাহর রাসূলের দিদার নসিব করিয়ে দিতেন।
জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বড় পীর রহমাতুল্লাহ বড় আলেম ছিলেন। কিতাব আছে সিরু আলামিন নুবালা, সিরু আলামিন নুবালা। আলা তাক্কারা নবীদের সম্পর্কে জিকির করা হয়েছে। আলা তাক্কার কিতাব সিরু আলামিন নুবালা, সেই কিতাবের মধ্যে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বড় পীর সাহেবের ইলম সম্পর্কে তিনি লিখেছেন, বড় পীর সাহেব কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তাফসীর করতেন। আর জোরে বলা যাবে না, আয়াত বলতেন একটা, তাফসীর ব্যাখ্যা হতো 40 রকম ভাবে। কিতাব সিরু আলামিন নুবালা, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তো ইলম, এত জ্ঞান, এত শিক্ষা হুজুরকে দিয়েছে। সেই বড় পীর রহমাতুল্লাহ ইলম শিক্ষা করলেন। বাগদাদের মসজিদে বসে বসে ওয়াজ করতেন, কেউ শুনতো না। এই মসজিদে আল্লাহু আকবার। আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব আল্লাহ পাক যদি কোনদিন আবার দেখে দিন না রে তাকবীর। এই এতক্ষণ ধরে এই হলো, এটা হাওড়া জেলার আওয়াজ। জেলাটার নামটা ডুবিয়ে ফেললেন, একদম ধ্বংস করে ফেললো। নারাই তাকবীর।
তো হলো না, এই আওয়াজ হাওড়া জেলার আওয়াজ নয়, আরো জোরে হয়। এর এমনি কথা বললে এর থেকে জোরে হয়। কি ছেলেগুলো দেখেছো? নারাই তো না দশটা শরীফের প্রোগ্রাম করতে আপনার কাছে হুজুর নারাই তাকবীর, নারাই তাকবীর। আমাদের দশটা শরীফে হুজুরের মাজারের পাশে মসজিদে 8টায় নামাজ, অল্প সময় বিদায় নেব, কোন একটা সময় সংক্ষেপ। এই যে এসেছি, এই মাহফিলটা আগামী থাকবে তো নাকি? গত বছর এই মাহফিলে আব্বা হুজুর কিবলা এসেছিলেন, কি বলেন? তাহলে এত কোনো ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা সামান্য সময় বলবো, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? এত কোনো ভাই, কি নাম? শরীফ, আমাদের জানাব শরীফ সাহেব, উনি বলছে 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। নাম বলে 1000 টাকা কে দেবেন? আগামী বছরের জন্য 1000 টাকা কে দিচ্ছে? হাত তুলুন। আল্লাহ দিয়েছে, অস্বীকার করছেন যে দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? এই ছোট ছোট ভাইগুলোর দ্বারা আল্লাহ করিয়েছেন, তা আপনারা কিছু কিছু দিয়েছেন। তাহলে নাম বলে 1000 টাকা কে দেবেন? আগামী বছর 1000 টাকা বাপ মা মুরব্বীদের নামে, মনটা বড় করে হাত তোলো। আগামী বছর 1000 টাকা কে দিচ্ছে? নবীর মহব্বত, নবীর ভালোবাসায় দেন। কত টাকা, কত অর্থ, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে দিলে, এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। সবাই মিলেই একটু দোয়া হবে, সবাই মিলেই একটু দোয়া চাইবে। হাত তোলে। 1000 টাকা কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা কে দেবে? কি গরিব অনামতে মেহমানদের জন্য 25 কেজি চাল দিতেন, 25 কেজি চাল দিতেন। হাত তোলো। আগামী বছরে 25 কেজি চাল কে দেবে? কি গরিব অনামতে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। কি কারণ ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, সংসারে উন্নতি নাই, রোগ বিমার সারে না। সবাই মিলে তো একটু দোয়া চাইবো তো। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। 1000 টাকা আর কে দেবে? এলাকার ছেলেরা, যুবকেরা, ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, হাতটা তোলে। কি গরিব আনামতে 25 কেজি চাল, 500 টাকা। কি নাম ভাইটার? নাম কি নাম? মোহাম্মদ আলফাজ, আমার ভাই, ঘনশ্যামবাটি। আমি যাই তো, আমার আলফাজ ভাই 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাত তোলো। আগামী বছরের জন্য 1000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে। না দিলে মাহফিলটা কি করে হবে? না দিলে মাহফিলটা কি করে চলবে? সবাই মিলে দাও, সবাই মিলে কিছু কিছু হলো শরীক হন। শাহরুখ নামে একজন 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলেন নেক মকসদ পুরা করেন, আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা আর কে দেবে? কি গরিব আনামতে 500 টাকায় দেয়? কি গরিব আনামতে 25 কেজি চাল দিলেন মেহমানদের মেহমানদারির জন্য? হাত তোলে। ছেলেরা, যুবকেরা নাম বলে, ব্যবসায়ীরা হাত তোলে। আছেন আল্লাহ দিয়েছেন। জঙ্গল ছোট হলে কি হবে? বাঘ তো মোটামুটি বড় বড় আছে তো। তাহলে মনটা বড় করে হাত তুলো। 1000 টাকা কে দিচ্ছেন? নাম বলে। কি গরিব আনামতে 500 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 500 টাকা কে দেবে?
শেখ রজব উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে গরিব আলামতে 500 টাকা কে দেবেন? নাম বলো। আগামী বছরের জন্য গরিব আলামতে 500 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই, এতগুলো বাপজান যুবকেরা বসে আছে, 500 টাকা কে দেবেন? জসিম নামে একজন 500 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ দানকারীদের বংশের মাই মুরব্বিয়ানদের রুহুল সওয়াব পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 500 টাকা আর কে দেবেন? কে? নাম কি? আদনান, বাড়ি বা আদনান নামে একজন 25 কেজি। আমার বাড়ি চলেন না, নবী বললেন না। এই আমার উট, এই যে উট দেখছো, ছেড়ে দিলাম, যার বাড়ির সামনে গিয়ে বসবে আমি নবী তার বাড়ি যাব। নবী পাকের এই উটটা ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির সামনে থেকে বসেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাবে ব্যাখ্যা এসেছে, এই যে বাড়ির সামনে উটটা বসলো, ওই বাড়িটা কিন্তু আগে থেকে আমার নবী পাকের কদমে হাদিয়া ছিল। ওনার পূর্বপুরুষ আবু আইয়ুব আনসারী হুজুরের পূর্বপুরুষ ইয়ামান দেশের বাদশা ছিল। ইয়েমেনের বাদশা বিভিন্ন কিতাব পড়তে পড়তে নবী পাক সম্পর্কে শুনে পেলেন। আখেরি নবী হবে, মক্কায় আসবে, এই শুনে তিনি ইয়েমেন থেকে চলে গেলেন মক্কা শরীফ। দীর্ঘদিন কাটালেন, বিভিন্ন আসমানি কিতাবে হাফেজদের কাছে শুনলেন মক্কা শরীফে আসবেন, কিন্তু মক্কায় থাকতে দেবে না তাকে, তিনি চলে যাবেন মদিনা শরীফ। আবু আইয়ুব আনসারীর পূর্বপুরুষ মক্কা শরীফ থেকে মদিনা শরীফে চলে গেলেন, দীর্ঘদিন থাকলেন। দীর্ঘদিন কাটিয়ে একটা চিঠি লিখেছিলেন, চিঠি, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন কিতাব থেকে আমি আপনার সম্পর্কে জেনেছি হুজুর। হুজুর মনটায় বড় আশা আপনার সঙ্গে দেখা করব। হুজুর যদি আমি আপনার দিদার পেতাম, সবার আগে আমি আপনার হাত ধরে মুসলমান হতাম। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমি এটাও জানি আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে বলতে পারবো না। হুজুর আপনি যখন হিজরত করে আসবেন, এই আমার ঘর আমি এখন থেকে আপনার নামে হাদিয়া করে দিলাম। হুজুর এই ঘর আপনার, আপনি এই ঘরে থাকবেন। জোরে বলবেন না, বলেন আলহামদুলিল্লাহ। এই যে উট ঘুরে ঘুরে ওনার বাড়ির সামনে বসলো, ওই ঘরটা আগে থেকেই ওনার পূর্বপুরুষ আমার নবীর কদমে হাদিয়া করে দিয়েছিলেন। জোরে বলুন না। কিন্তু নবী পাক হিজরত করে মদিনা শরীফের বাইরে কিছুদিন ছিলেন। মদিনা শরীফের হালাতটাকে রাসূল বুঝলেন। একজন রাসূলের সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি, নাম শুনেছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা পরশ বাপ বেটায় ঝগড়া হলো। বাপ ছিলেন মাজুসি, অগ্নি পূজারক, অগ্নি পূজারক মাজুসি। ওমর ফারুককে যিনি শহীদ করেছিল নাম কি বলেন তো? আবু লুলু। কি নাম? আবু লুলু মাজুসি। খঞ্জার নিয়ে ফজরের নামাজ অবস্থায় খঞ্জার হুজুরকে গিতে দিয়েছিল। গোটা শরীরটা সব ফুটো হয়ে গেছিল, ঝরঝর করে কাঁদছে। কিতাব এসেছে হুজুরকে ইমামতির জায়গা থেকে ধরে ধরে পিছনে নিয়ে গিয়ে পানি দেওয়া হয়েছিল, পানি পান করার জন্য দুধ দেওয়া হয়েছিল, দুধ ওই ফুটো জায়গা থেকে সব পানি আর দুধ গুণ গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছিল। আহা, ঝরঝর করে কাঁদছে। ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা,
রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক জানার শানে বলেছেন, লাউ কানা নবিয়্যুন বা'দি লাকানা ওমর, যদি আমার পর কেউ নবী হতো আল্লাহ আমার ওমরকে নবী করতেন। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি বালা বা'দি নবিয়্যা, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, হলে ওমর হতো। জোরে বলবেন? আল্লাহ নবী সাহাবাদের নিয়াজ করেন, ও যুবকেরা, ও নবী পাকের দেওয়ানা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী কি বানিয়ে দিন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ গতকাল স্বপ্নের মধ্যে দেখি, খবের মধ্যে দেখতে পেলাম রাসূলুল্লাহ যেন আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, আল্লাহ পাকের বেহেশতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর বাগান দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। আমি নবী খবরের মধ্যে জিজ্ঞাসা করলাম, এই বাড়িটা কার বাড়ি, এই ঘরটা কার ঘর, কত সুন্দর বাড়ি, কত মতি মুক্তা, কত সুন্দর দিয়ে সাজানো, কত সুন্দর করে ফুলের বাগান। আমি রাসূলুল্লাহকে জানিয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। মনে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর গতকাল রাতে জান্নাতে আমি নবী তোমার ঘর দেখেছি। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা শহীদ করেছিল আবুল লুলুব মাজুসি সালমান ফারসি, ওনার আব্বাও ছিলেন মাজুসি। ঝগড়া হলো বাপ বেটা, হক খুঁজতে বার হলেন, একজন আহলে কিতাব পাদ্রী সান্নিধ্য নিলেন, দীর্ঘদিন কাটালেন, দীর্ঘদিন থাকিলেন। ইন্তেকালের আগে বললেন, সালমান বাবা আমার যাবার সময় হয়ে গেছে, আমার চোখে হক লোক দেখতে পাই, তুই এক কাজ কর, ওই জায়গায় একজন হক আছে, তুই ওনার কাছে যা, সে তোকে হক বলে দেবে। ইন্তেকাল হলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সেখানে গেলেন, দীর্ঘদিন খিদমত করে তিনি একদিন বলে, সালমান বাবা আমার চলে যাবার সময় হয়ে গেছে, তবে বাবা হক লোক আমার চোখে আর কেউ নেই, তো ইয়াসরিব বা ইয়াসরাব মদিনা শরীফের পুরাতন নাম ছিল, ইয়াসরিব বা ইয়াসরাব, চলে যা, আখিরি নবীর আসার সময় হয়ে গেছে, তুই তানার সোহবত নিবি, হক পেয়ে যাবি। জোরে বলবেন না? হযরত সালমান ফারসি বলে ফেললেন, উনি যে আখিরি নবী চিনব কি দেখে? তিনটে নমুনা বলেছিলেন, এক নম্বর সদকা দিবি, গ্রহণ করবে না, দুই নম্বর হাদিয়া দিবি, গ্রহণ করবে, তিন নম্বর এই দুই কাঁধের মাঝখানে একটা গোল চিহ্ন মোহর নবুয়াতে দেখতে পাবে। জোরে বলবেন না? সালমান ফারসি ওই পাদ্রী মারা যাবার পরে মদিনা শরীফ ইয়াসরিব বা ইয়াসরাবে আসছে, রাস্তায় ওনাকে একা পেয়ে বন্দী করে দিল, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি গোলাম হয়েছে, আমার দুঃখ নেই, তবে আল্লাহ আমার মনের আশা এরা যেন আমাকে নিয়ে গিয়ে ইয়াসরিবেই বিক্রি করে। কেন? মদিনা শরীফে গোলাম হয়ে থাকলো, নবী এলে নবীকে তো দেখতে পাবো। জোরে বলুন না? ফুরফুরা শরীফে যেতে পারে না, না পারে, ফুরফুরা শরীফে ঘন ঘন যাওয়া হোক না হোক, মুন্সিয়ার থেকে নিয়ে আপনার এই আমতা রোডে যদি একটা দোকান করতে পেরেছে, সপ্তাহে 4, 5টা, 7টা, 10টা হুজুরের সঙ্গে দেখাটা কিন্তু হবে। কথা বলে না? যাওয়া আসায় হয় না? আমরা যাই, কত দোকান আছে, বুঝি ভালো আছে, হ্যাঁ ভালো আছে, যেতে ভাই ফুরফুরা শরীফে, এখানে বসে দোকানে মাল বেচাকেনা করতে করতে দেখা হয়ে যাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? যেতে পারেন আর না পারেন, দেখাটা কিন্তু হবে। সালমান ফারসি দোয়া করছে, আল্লাহ গোলাম হয়েছে, দুঃখ নেই, বিক্রি যেন মদিনা শরীফে হয়। ওনাকে গিয়ে মদিনা শরীফে বিক্রি, খাজুর গাছের বাগান, খাজুর বাগান দেখভাল করে, লক্ষ্য রাখে। এক তারিখে সালমান ফারসি বলেন, খাজুর বাগানে আছে, শরীরের মধ্যে হাওয়া লাগছে, হাওয়া, মনটা কেমন খুশি হচ্ছে, আর কানেতে আওয়াজ আছে, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআলিল্লাহ হিদাই, মানে আমার নবী পাক হিজরত করে এসে গেছেন। জোরে বলবেন না? হযরত সালমান বাজে চললেন, ও যুবক, আল্লাহ রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন,
মক্কা শরীফে মদিনা শরীফে যুবকেরা আল্লাহ নবীকে গোল করে গিয়ে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতুল বিদায়ে ওয়া তাবাশশুরু আলাইনা মাদানিল্লাহি দাই। ও যুবকেরা আল্লাহ নবীকে বলে দিয়ে ও মদিনা শরীফে যুবকেরা ও মদিনা তরুণেরা ও মদিনা নওজওয়ানেরা ও মদিনা মহিলারা ও মদিনা ছেলেরা তোমরা কি আমি নবী আমাকে ইমামে গান করে রাখবে, আমাকে ইমামে গান করে রাখবে, আমাকে ইমামে তোমরা কি ভালোবাসা দেবে? ও যুবকেরা আল্লাহ নবীকে জানিয়ে দিয়ে ওগো নবী চিন্তা করবেন না, ওগো নবী চিন্তা করবেন না, ইয়া রাসূলুল্লাহ গামিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গামিবাল্লাহ। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত যাতে মদিনা শরীফে জমিনে অপমান হতে দেব না। ধরে বলুন সুবহান, আর একটু ধরে বলুন সুবহান। এক ফোঁটা রক্ত থাকতে আপনি অপমান হবেন না। আল্লাহ রাসূল খুশি হয়ে গেলেন। সালমান ফারসি গিয়ে নবী পাকের কাছে ওই এক মুঠো খেজুর দিয়ে বলছে হুজুর সাদকা দিলাম। নবী পাক বললেন আমি নবী, আমার জন্য সাদকা চলে না, ফিরিয়ে দাও। আবার নবীর কাছে গেলেন, আল্লাহ রাসূলের কাছে গিয়ে এক মুঠো খেজুর দিলেন, হুজুর এটা হাদিয়া দিয়েছে। নবী পাক নিলেন, সাহাবাদের মধ্যে তাকসিম করলেন। বলুন না সুবহানাল্লাহ। ছিল কটা? তিনটে। মিলল কটা? বাকি কটা? কি সেটা? মোহরে নবুয়ত। এই দুই কাঁধের মাঝখানে দেখবে কি করে? সব সময় তো নবী পাক জুব্বা শরীফ পরেই থাকেন, দেখবে কি গো? হযরত সালমান ফারসির আশা হয় না। কিতাবে এসেছে সালমান ফারসি বলে 1 তারিখে দেখে আল্লাহর রাসূল আমার খেজুরের বাগানে চলে গেছে। চলে বলুন আল্লাহ নবী সেদিন বাদানে জুব্বা নয়, একটা চাদর ছিল। চাদরটা আল্লাহর রাসূলের এই কাঁধের উপর থেকে ঠিক মোহর ও নবুয়তের উপর চাপা। হালকা হালকা হাওয়া চলছে, চাদরটা নড়ছে। সুযোগ দেখেই নবী পাকের পিছনে গিয়ে মনে মনে করছে আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদরটা সরে যেত, আল্লাহ হাওয়া যদি জোরে হতো চাদর সরে যেত। চাদর সরলেই তো ফাঁকা, ফাঁকা সাফ, চাদর সরলেই ফাঁকা। ফাআলকা রিদা, ফাআলকা রিদা। ওনার মনের খবরটা আল্লাহ নবী পাকের কাছে খোলাসা করে দিয়েছেন। জোরে বলুন ফাআলকা রিদা। ওনার এই অবস্থা আল্লাহ আমার নবীর কাছে খোলাসা করে দিয়েছেন। আল্লাহর রাসূল চাদরটা নিজে থেকেই খুললেন, খুলে সালমান ফারসির দিকে ছুড়ে বললেন সালমান হাওয়ার আশা করছো? হাওয়ার আশা করতে হবে না। উনজুর মা উমিরতা বিকি। উনজুর নাজারা ইয়ানজুরু মানে দেখা। উনজুর মা উমিরতা বিকি। সালমান হাওয়ার আশা করতে হবে না, তুমি দেখো যেটা তুমি আশা করছিলে। যদি বলবেন না উনজুর মা উমিরতা বিকি, হাওয়ার আশা নয়, যেটা তুমি আশা করছিলে দেখো। সালমান ফারসি পেছন দিক থেকে আমার রাসূলকে জড়িয়ে ধরে মোহর নবুয়তের ছোঁট দিয়ে চুমা খেয়েছিলেন। জোরে বলুন, আর জোরে বলা যাবে না। কোথা থেকে আসলাম মনে আছে? সেই মদিনা শরীফের গুরুত্ব কি বলে? আল্লাহ রাসূল হিজরত করে দোয়া করেছিলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ নবী দোয়া করেছেন। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহর কাছে দোয়া আছে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা। আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। জোরে বলেন কে চাইছেন মহব্বত? এটা হ্যাঁ দেন। আজকে আমরা মদিনা শরীফকে ভালোবাসলে কিছু কিছু লোক টিটকিরি দেয়। নাউজুবিল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ বলবেন না। মদিনা শরীফকে যে টিটকিরি দেবে সে এখনো পরিপূর্ণ মুসলমান নয়, সন্দেহ আছে, ওর বাকি আছে। কেন? রাসূল মদিনার মহব্বত চাইছে। বুখারী শরীফ, মুসলিমের হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা। আল্লাহ আমি নবী আমার অন্তরে মদিনা শরীফের মহব্বত দেন। কাহুব্বিনা মাক্কাতা, কাহুব্বিনা মাক্কাতা। আল্লাহ যেমন মহব্বত আমার অন্তরে মক্কা শরীফের জন্য দিয়েছিলেন, সেমন মহব্বত আল্লাহ মদিনার জন্য দেন। জোরে বলবেন না। তারপরে বলছেন আও আসাদ্দা, আও আসাদ্দা। আল্লাহ আমার অন্তরে মক্কা শরীফের থেকে মদিনা শরীফের মহব্বত আল্লাহ বেশি করে দেন। জোরে বলুন না, আর জোরে বলা যাবে না। মদিনা শরীফের মহব্বত নবী চেয়ে নিচ্ছেন।
আল্লাহ রাসূল বলেছেন যে মদিনা শরীফের মানুষদের নোংরা ভাববে, নবীকে নয়, মদিনা শরীফের মানুষদের, আল্লাহ তাকে কিয়ামতে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যেমন নুন পানিতে গলায়, যেমন সীসা আগুনে গলায়, আল্লাহ তাকে জাহান্নামের আগুনে ওইভাবে পিষবে যে মদিনা শরীফের লোক খেলে নোংরা ভাববে। আল্লাহ রাসূল বলেছে মদিনা শরীফের পরে যে কটা রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহর ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ওজন্যই তো গোলামরা মদিনার পাগল, ওজন্যই তো আমার ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি কবিতা লিখেছেন। এখনো তিনি কিছুদিন ছিলেন রাসূলের নোমা, কলকাতা মানিকতলা আমার দাদা হুজুরের পীর হযরতে কুতুবুল ইরশাদ রাসূলের নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ, তিনি দেওয়ানে ওয়াইসি এই কিতাবে তিনি লিখেছেন, আল্লাহ ফাতে আলী যদি মদিনা শরীফের একটু ধুলো পেতাম, বালু পেতাম, যত্ন করে তুলে রেখে দিয়ে চোখে সুরমা করে ব্যবহার করতাম, কারণ ওই জমিন থেকে আমার নবী পাক নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন। জোরে বলেন না? আর জোরে বলা যাবে না? ওজন্যই তো গোলামরা মদিনা পাগল। কেন আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, মান হাজ্জা ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওফাতের পরে এসে আমার কবর জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের নবী পাকের গোলাম হিসাবে কবুল করে, আল্লাহ আমাদের সকলকে সেই পথের সেই রাস্তার আরোহী করে। সকলে বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আছে আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ 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 रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा, मैं काबे को देखूंगा, वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाह 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 जब पहली नजर मेरे उस ख्वाब पे जाएगी, जब पहली नजर मेरे उस ख्वाब पे जाएगी, उस ख्वाब पे जाएगी, दिल झूम सजाएगा। मैं देखूंगा, वो दिन
कब आएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा हाथों से पकड़ लूंगा दिल मेरा बनाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मायूस नहीं अल्लाह की रहमत से मायूस नहीं अल्लाह की रहमत से अल्लाह की रहमत से ओ हज पे बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा अल्लाह 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 আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো হন পরিবর্তন হন শরীয়তের মধ্যে আসেন কবরে যাবেন কবরে যাব মরে যাবেন মরে যাব কিয়ামত উঠবেন কিয়ামত উঠব সেদিনের জন্য কিছু হলো করে আল্লাহর সামনে কি মুখ দেখাবে একবার কি এগুলো মনে আসে না পিঠ তোমাদের দেওয়ালে ঠেকে গেল দেওয়ালে থেকে গেল এখনো যদি ভালো না হয় আর কবে হবেন বলে আর কবে হব এত কঠিন একটা আল্লাহর রোগ পাঠিয়ে দিলেন করোনা তা তো আমাদের মনের অবস্থা পরিবর্তন হচ্ছে না কথা ঠিক না করোনা এত কঠিন তারপরও আমাদের মনের অবস্থা কিন্তু পাল্টাচ্ছে না আমরা সেই নোংরাতেই ডুবে আছি আমরা সেই বাজে কাজেতেই আমরা ডুবে আছি কিন্তু দিনের দিন সমাজে নোংরা কিন্তু বেড়েই যাচ্ছে কথা ঠিক না ভুল বলছি মুসলমানের ঘরের ছেলে কি অবস্থা তৈরি করেছে মদের আড্ডা জুয়ার আড্ডা তাসের আড্ডা টিভির আড্ডা গানের আড্ডা বন্ধ আছে তো করোনা কদিন বন্ধ ছিল যখন কঠিন ব্যাপার চলছিল 5-6 মাস ক্লাবে যাওনি তো গেছলে সমাজ গেছলে তাই বলো কঠিন ব্যাপার বলে ক্লাবে গজব হইলে দেখুনি কি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
এলাকায় ক্লাবগুলো টিভিতে কাপড় পরে গেল, তালা পরে গেল, কিরাম বোর্ডগুলোতে সব কাপড় চাপা পড়ে গেল, খোলে না। তাসগুলো সব গাডারদের জড়িয়ে ওপরে তাস উঠে গেল। লটারি 10-এর 20, 30-এর 40-এর 50-এর গুলো চায়ের দোকান থেকে সব সরিয়ে দিল, আর ডিসপ্লে নেই, সব বন্ধ। বলে কঠিন ব্যাপার, করোনা হচ্ছে, ঘুরে ঘাস খেতে হবে না। ঠিক বলছে না ভুল? কেউ যদি কেসেছে একবার ও তুই সব তুই বেরোস নি, ঘরে যা, ঘরে যা। যদি বলে দেখ তো জ্বর, ওই তোর গায়ে জ্বর আছে, তুই এখন বেরোস নি দিন কদিন বাজারে, ঘর চলে যা একটু। হ্যাঁ ও দেখ, দোকানে বলেন, হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, যেখানে বলেন গেলে কপালে কি একটা মারছে বন্দুক মারা, টিট, ও তুমি যাও, টিট, এই দাঁড়া তুই যাস নি, তোর গাটা গরম। কি বলে কঠিন পরিস্থিতি। আহারে তা তো মন গুলো গলছে না আমাদের, কত আশা, কত শখ, কত মনের চাওয়া। ও কত আশা করে আল্লাহর কাবায় গিয়েছে, কত শখ করে কাবায় গিয়েছি, নিজে হাতে করে এহরামটাকে ধুয়েছি, কাপড় এহরাম একটা গায়ে একটা তহবান আর একটা এক্সট্রা নিয়ে যেতে হয় কাপড়, নিজে হাতে করে আবে জামজামের পানি দিয়ে ধুয়েছি ওটাকে। আল্লাহর কাবার গিলাপে বলিয়েছে, আল্লাহ যেদিন মারা যাব আল্লাহ এটা আমার শরীরে জড়াবো, আল্লাহ আল্লাহ এই কাফন আল্লাহ যেদিন আমি চলে যাব এটা আমার শরীরে দেবে। আল্লাহ এই কাফন আপনার আবে জামজামে পানি দিয়ে ধুয়েছি, আল্লাহ আপনার কাবার গিলাফে লাগিয়েছি, আল্লাহ যদি এর ওসিলায় আমার কবর আযাব একটু কম করো আল্লাহ। নিজে হাতে করে কত শখ করে ধুয়েছে, কত শখ করে অত লোকের ভিড়েতে গিয়ে ধুয়েছে, অত লোকের ভিড়েতে গিয়ে কাবা শরীফের গায়ে ওই এহরাম কাফনটাকে বলিয়েছে। বলেন তো দেখি ওই কাফনটা জড়িয়ে শুতে পারবেন? গ্যারান্টি আছে? মাঝে 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 আলমারিতে যেখানে গোছানো থাকে খুলে খুলে দেখতে, এই তো সেই এহরাম, এই তো সেই কাফন। আমি নিজে হাতে করে আবে জামজামের পানি দিয়ে ধুয়েছি, নিজে হাতে করে আল্লাহর কাবার গিলাফে ভুলিয়েছি। করোনা ভাইরাস এসে আমাদের মনের অবস্থা কোন সব পাল্টে গেল। কাপড় নাই, গোসল নাই, খাটিয়া নাই, জানাজা নাই, কিচ্ছু নাই। লাশগুলোকে ছুঁড়ে ছুঁড়ে কবরে ফেলে, দড়িতে বেঁধে বেঁধে কবরে নামায়। কোথায় তোমার বিসমিল্লাহ ওয়াবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কই তোমার? সেই হসপিটাল থেকে সব ড্রেস পরে চলে আসলো, ওরা এসেই কবরে নেমে গেল। এদিকের না ওদিকের বলতে পারবো না, কথা ঠিক না বল? এদিকের না ওদিকের? কে দোয়া পড়বে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ? কে পড়বে বলে? ওরা এদিকের না ওদিকে জানে না। সমাজে ইন্তেকাল হয়ে গেলে সাবান দিয়ে ঘষে ঘষে গা ধোয়, কাফন জড়িয়ে দে, কত আতর, কত কর্পূর, কত খুশবু দেয়। জানাজা পড়ে একটু ইসালে সওয়াব করে খাটিয়াটা তুলে নিয়ে যায়, একটু জোরে নিয়ে গেলে লোক চিল্লায়, আস্তে লে, লাশটা কাঁপছে, লাশ কাঁপে রে। কোনো একটা দিকে বেশি উঁচু হলে বলে ওই দিকটা উঁচু নামা, ওই কোনটা নামা নামা। খাট কবরস্থানে নিয়ে গিয়ে একটু মোটা পাড়া হলে মাঝখানে চাদর দেয়, মাথার দিকে 2-3 জন টানে, পায়ের দিকে 2-3 জন, আর মাঝখানে চাদর দিয়ে আস্তে আস্তে নামায়। কথা ঠিক না? কত কদর দিয়ে, কত আদর দিয়ে। বলেন তো দেখি লকডাউনে কি হয়েছে? ছুঁড়ে ছুঁড়ে লাশ কবরে ফেলেছে। এগুলো দিকেও কি মনটা গললো না? এগুলো দেখেও কি তোমার মনটা নরম হলো না? এগুলো দেখেও কি মনটা কেঁদে উঠলো না যে নামাজ একটু পড়ি, আল্লাহর কাছে কাঁদি, যা জীবনে গুনাহ করেছি আমার কাছে কাঁদি? এগুলো দেখেও কি আমাদের মন নরম হলো না? আর কবে হবে বলেন? এই গজবগুলো আল্লাহ পাক পাঠান তার কারণ একটা, মুমিনরা যাতে গুনাহ থেকে ফিরে আসে আল্লাহর কাছে। মুসলমান মুমিন যা জীবনে এলোমেলো হয়েছে সেগুলো থেকে তওবা করে যেন ফিরে আসে। আমাদের তওবা আছে বলে মনে হয়? একটু হ্যাঁ। এখনো পর্যন্ত আমার সমাজ নোংরার মধ্যে ডুবে আছে। এ কষ্টের কথা কাকে বলবেন বলেন? কবরে যাওয়া লাগবে না? কবরে যাবে না? যেদিন তোমার কবরে লাশটা লাগবে
মিনহা খালাকনাকুম বলে এক মুঠো মাটি দেয়, ওয়াফিহা নুঈদুকুম বলে আরেক মুঠো দেয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আরেক মুঠো দেয়। এবার কবর পরিপূর্ণ অন্ধকার কবর একা, সেদিন কি হবে? সেদিন কি হবে বলে? মনটা কি কাঁদে না? বাড়িতে রাত্রিরে জিরো ল্যাম্প জ্বালিয়ে ঘুমাচ্ছেন, গভীর রাতে কারণ কারেন্ট চলে গেলে যদি ঘুমটা ভেঙে যায় দমটা একটু আটকে ওঠে। ওহ, অন্ধকার, মোবাইল খুঁজতে ঘরের লাইট জ্বালাবেন বলে। দুনিয়ায় বেঁচে থেকে আবার কিছু কিছু লোকের তো এমনও হয় বেঁচে আছি না মারা গেছে না দেখে, কেন? অন্ধকার ঘর। হাসির জিনিস নয় এটা, হাসির জিনিস নয় এটা। সেদিন গুলো আমাদের মনে আসে না, কবে ভালো হবে বলে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন। আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে সকলকে আল্লাহ নোংরা থেকে দূরে রাখেন, বলেন আমিন। জ্বলে বলেন আল্লাহুম্মা। আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন যারা করেছেন। দেখেন আল্লাহর কাছে কেঁদেছিলেন, এই রবিউল সানি মাসের 11 তারিখে চলে গেলেন। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সামদানি, ইমামে রব্বানি হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদি বড়পীর রহমাতুল্লাহ 11 রবিউল সানি জানা আল্লাহ কাদেরিয়া তরিকার পীর করেছেন। পীর জোরে বলবেন না, আর জোরে বলা যাবে না। এত আলা মাকাম, মায়ের নাসালো সৈয়দ, বাপের নাসালো সৈয়দ। জোরে বলবেন না। মায়ের নাসাল সেটাও সৈয়দ, বাপের নাসাল সেটাও সৈয়দ। আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক কি দরজা হুজুরকে দিলেন, যিনি 4 তরিকার ইমামের এক ইমাম, কাদেরিয়া তরিকার ইমাম। কিতাব আছে বাহজাতুল আসরার, বাহজাতুল আসরার যে কিতাব এসেছে। হুজুর বলতে যখন আমার অন্তরটা নবী পাকের জন্য কাঁদতো, আমি উঠে দাঁড়িয়ে পড়ে ইয়া রাসূলুল্লাহ বলে নবীর মহব্বতে কাঁদতাম। আল্লাহ পাক আমার সাথে আল্লাহর রাসূলের দিদার নসিব করিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। বড় পীর রহমাতুল্লাহ বড় আলেম ছিলেন। কিতাব আছে সিরু আলামিন নুবালা, সিরু আলামিন নুবালা। আলা তাক্কারা নবীদের সম্পর্কে জিকির করা হয়েছে। আলা তাক্কার কিতাব সিরু আলামিন নুবালা, সেই কিতাবের মধ্যে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন। বড় পীর সাহেবের ইলম সম্পর্কে তিনি লিখেছেন। বড় পীর সাহেব কুরআন শরীফের একটা আয়াত বলে 40 রকম ভাবে খালি তাফসীর করতেন। আর জোরে বলা যাবে না, আয়াত বলতেন একটা, তাফসীর ব্যাখ্যা হতো 40 রকম ভাবে। কিতাব সিরু আলামিন নুবালা, হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তো ইলম, এত জ্ঞান, এত শিক্ষা হুজুরকে দিয়েছে। সেই বড় পীর রহমাতুল্লাহ ইলম শিক্ষা করলেন। বাগদাদের মসজিদে বসে বসে ওয়াজ করতেন, কেউ শুনতো না। এই মসজিদে আল্লাহু আকবার।
আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব আল্লাহ পাক যদি কোনদিন আবার দেখে দিন নারে তাকবীর। এই এতক্ষণ ধরে এই হলো, এটা হাওড়া জেলার আওয়াজ। জেলাটার নামটা ডুবিয়ে ফেললেন, একদম ধ্বংস করে ফেলল। নারে তাকবীর তো হলো না, এই আওয়াজ হাওড়া জেলার আওয়াজ নয়, আরো জোরে হয়। এর এমনি কথা বললে এর থেকে জোরে হয়। কি ছেলেগুলো দেখেছো? নারে তাকবীর, নারে তাকবীর। दरगाह शरीफे प्रोग्राम करते हैं आपके पास ये हुजूर नारे तकबीर, नारे तकबीर। আমাদের দরগাহ শরীফে হুজুরের মাজারের পাশে মসজিদে 8টায় নামাজ, অল্প সময় বিদায় নেব। কোন একটা সময় সংক্ষেপ, এই যে এসেছি, এই মাহফিলটা আগামী থাকবে তো নাকি? গত বছর এই মাহফিলে আব্বা হুজুর কিবলা এসেছিলেন, কি বলে? তাহলে এত কোন ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা সামান্য সময় বলবো, নিজের মুরব্বিদের মুখের দিকে তাকিয়ে আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 1000 টাকা কে দেবে? এত কোন ভাই, কি নাম? শরীফ, আমাদের জনাব শরীফ সাহেব, উনি বলছে 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। নাম বলে 1000 টাকা কে দেবেন? আগামী বছরের জন্য 1000 টাকা কে দিচ্ছে? হাত তুলুন। আল্লাহ দিয়েছে, অস্বীকার করছেন যে দেন না, দিলে এত সুন্দর হলো কি করে? এই ছোট ছোট ভাইগুলোর দ্বারা আল্লাহ করিয়েছেন, তা আপনারা কিছু কিছু দিয়েছেন। তাহলে নাম বলে 1000 টাকা কে দেবেন? আগামী বছর 1000 টাকা বাপ মা মুরব্বীদের নামে, মনটা বড় করে হাত তোলো। আগামী বছর 1000 টাকা কে দিচ্ছে? নবীর মহব্বত, নবীর ভালোবাসায় দেন। কত টাকা, কত অর্থ, কত পয়সা, কত জায়গায় ব্যয় করে দিলে, এসব জায়গায় দিলে কমে না, এসব জায়গায় দিলে কমে না। সবাই মিলেই একটু দোয়া হবে, সবাই মিলেই একটু দোয়া চাইবে। হাত তোলে। 1000 টাকা কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা কে দেবে? কি গরিব আনামতে মেহমানদের, মেহমানদের জন্য 25 কেজি চাল দিলেন, 25 কেজি চাল দিলেন। হাত তোলো। আগামী বছরে 25 কেজি চাল কে দেবে? কি গরিব আনামতে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। কি কারণ ব্যবসায় বরকত নাই, সংসারে বালা মুসিবত কাটে না, সংসারে উন্নতি নাই, রোগ বিমার সারে না। সবাই মিলে তো একটু দোয়া চাইবো তো। নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছেন? হাত তোলে। 1000 টাকা আর কে দেবে? এলাকার ছেলেরা, যুবকেরা, ধনী মানুষ, প্রভাবশালী মানুষ, অর্থশালী মানুষ, হাতটা তোলে। কি গরিব আনামতে 25 কেজি চাল, 500 টাকা। কি নাম ভাইটার? নাম কি নাম? মোহাম্মদ আলফাজ, আমার ভাই, ঘনশ্যামবাটি। আমি যাই তো, আমার আলফাজ ভাই 500 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ ওনার হালাল মালে বরকত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর নাম বলে, হাত তোলো। আগামী বছরের জন্য 1000 টাকা কে দিচ্ছে? মনটা বড় করে। না দিলে মাহফিলটা কি করে হবে? না দিলে মাহফিলটা কি করে চলবে? সবাই মিলে দাও, সবাই মিলে কিছু কিছু হলো শরীক হন। শাহরুখ নামে একজন 1000 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ পাক দিলেন নেক মকসদ পুরা করেন, আল্লাহ পাক দানকারীদের বাড়িতে শান্তি দেন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আর নাম বলে 1000 টাকা আর কে দিচ্ছে? আগামী বছরে 1000 টাকা আর কে দেবে? কি গরিব আনামতে 500 টাকায় দেয়,
কি গরিবান আমাদের 25 কেজি চাল দিলেন মেহমানদের মেহমানদারির জন্য। হাত তোলে ছেলেরা যুবকেরা নাম বলে, ব্যবসায়ীরা হাত তোলে। আছেন আল্লাহ দিয়েছেন। জঙ্গল ছোট হলে কি হবে, বাঘ তো মোটামুটি বড় বড় আছে তো। তাহলে মনটা বড় করে হাত তোলো। 1000 টাকা কে দিচ্ছেন নাম বলে। কি গরিবান আমাদের 500 টাকা কে দেবে? আগামী বছরের জন্য 500 টাকা কে দেবে? শেখ রজব উনি বলছেন 1000 টাকা দেবেন। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। নাম বলে গরিবান আমাদের 500 টাকা কে দেবেন? নাম বলো। আগামী বছরের জন্য গরিবান আমাদের 500 টাকা কে দিচ্ছে? এতগুলো ভাই, এতগুলো বাপজান যুবকেরা বসে আছে, 500 টাকা কে দেবেন? জসিম নামে একজন 500 টাকা দেবেন। বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক দানকারীদের বংশে মাই মুরব্বিয়ানদের রুহুল সওয়াব পৌঁছে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। হাত তোলে 500 টাকা আর কে দেবে? কে? নাম কি? আদনান। বাড়ি বা আদনান নামে একজন 25 কেজি